উখিয়ার মনখালীতে রোহিঙ্গা সালাউদ্দিনের বিরুদ্ধে মাদক ও মানব পাচারের অভিযোগ। কক্সবাজার থেকে নুরুল আলম শিকদারের পাঠানো ভিডিও চিত্রের সাথে থাকছি আমি তাবাসসুম তনয়া। কক্সবাজারের উখিয়া উপজেলার মনখালী এলাকায় মাদক চোরাচালান ও মানব পাচারের অভিযোগ উঠেছে এক রোহিঙ্গা নাগরিকের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, মোহাম্মদ সালাম ওরফে রোহিঙ্গা সালাউদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে এসব অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সালাউদ্দিন মিয়ানমার থেকে এসে প্রথমে পালংখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বসবাস শুরু করেন। পরবর্তীতে মহেশখালী ও পরে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালী এলাকায় স্থানীয়ভাবে বসবাস শুরু করেন। এলাকাবাসীদের অভিযোগ, তারা মালিকানাধীন দুটি মাছ ধরার ট্রলারের মাধ্যমে মাদকদ্রব্য ও মানব পাচারের নেটওয়ার্ক গড়ে উঠেছে। রাতের বেলায় অচেনা লোকজনের আনাগোনা স্থানীয়দের আতঙ্কিত করে তুলছে। স্থানীয় বাসিন্দারা বলেন, আলাইকুম, আমার নাম মোহাম্মদ জুবাইর। আমি পালংখালী নলবনিয়ার একজন লোক। এখানে মানে মায়ানমার থেকে এসে সালাউদ্দিন প্রকাশ মোহাম্মদ সালাম ও মানে আমাদের পালংখালীতে আশ্রয় নেওয়ার আগে মায়ানমার থেকে আসার পর এই গুন্তুমে আশ্রয় নিয়েছিল। আশ্রয় নেওয়ার পর ওখান থেকে মানে দীর্ঘদিন থাকার পর এই টাকার বিনিময়ে ওরা কুতুব দিয়ে চলে যায়। কুতুব দিয়ে ওখানে গিয়ে এনআইডি কার্ড করে আবার এই টাকার বিনিময়ে পালংখালী নলবনিয়াতে এসে স্থান নেয়। ওখানে এসে মানে বর্ডারের পাশে গিয়ে অনেক চোরা কারবারির সাথে লিপ্ত হয়ে যায়। ওখানে আবার চোরা কারবারির কাজের সময় ওখানে আমাদের ছাত্র যুব সমাজ যারা আছে ওদেরকে টাকার বিনিময়ে লোভ দেখিয়ে অনেক এই চোরা কারবারির সাথে কাজের মধ্যে যুক্ত করে। পরবর্তী তারা মানে শুধু এগুলা নয়, মানব পাচার থেকে শুরু করে বিভিন্ন মাদক কারবারি ও সন্ত্রাসী অপহরণ এগুলা সাম্রাজ্য তৈরি করছে। ওদের অনেক সাঙ্গপাঙ্গ অনেক দল নিয়ে এখন মানে অনেক মানুষদেরকে নির্যাতনও করতেছে। এর আগেও মানে বিভিন্ন স্থানে থাকা অবস্থায় এই কাজগুলো করতেছে। তার কারণে ওদের এলাকার মান্যগণ্য মানুষজন জানার পর ওখানে থাকতে না পারে বিভিন্ন স্থান ত্যাগ করে আশ্রয় নেয়। এখন আমাদের পালংখালীতে থাকার পর এই কার্যকলাপ যেহেতু মান্যগণ্য মানুষরা জেনে যাওয়ার পর সে এখানে থাকতে না পেরে এই জালিয়াপালং মংখালী ৯ নম্বর ওয়ার্ডের মধ্যে গিয়ে এখন আশ্রয় নিতেছে। ওখানে আশ্রয় নেওয়ার পর অনেক এই দালান কোটা করে বিভিন্ন ওখান থেকে মাল পাচার করতেছে মালয়েশিয়া অথবা দুটা ট্রলার করে ওখানে এখন বিভিন্ন টাকার পাহাড় জমাইছে। ওখানে যাওয়ার পর এখন আবার নতুন নতুন এখানকার পরিচিত বা অপরিচিত লোকজনকে পাইলে ওখানে মানে কিডন্যাপ করে অপহরণ করে টাকা হাতিয়ে নেয়। কয়েকদিন আগেও মানে আমাদের এলাকার একজন ভাইকে ধরে নিয়ে গিয়ে ওখানে মানে বিদেশ ফালি নিয়ে যাওয়ার জন্য বলে মানে টাকা চাইছিল। টাকা চাওয়ার পর যেহেতু টাকা দিতে পারে তারপর 2-3 দিন রাখার পর মারধর করার পর আবার ওখানে টাকা না পেয়ে তাকে কি করে দেয়, ছাড়িয়ে দেয়। ওখান থেকে মানে স্থানীয় জনগণরা গিয়ে এসে নিয়ে আসে। তাদের সরকারের কাছে আমাদের একটা অনুরোধ, এখানে যেহেতু অবৈধ কার্যকলাপ নিয়ে দীর্ঘদিন পর্যন্ত মানে কাজ করে আসতেছে, আমরা তাদের হাত থেকে এরকম লোকের হাত থেকে আমরা আমাদের সমাজকে, আমাদের এলাকা, আমাদের যুব সমাজকে বাঁচার জন্য আমরা ওদের সর্বোচ্চ চাতেও মানে দুঃখের হতা শেয়ার করে আসছি। ওই মোহাম্মদ সালাম প্রকাশ রোহিঙ্গা সালাউদ্দিন তা আসলে প্রকৃত ইহা ব্যবসায়ী। আগে আর ৮ নম্বর ওয়ার্ড আসছিল। এটা আসলে ইহা ব্যবসা করতে করতে বিডিআর হাতে একবার ধরা হয়। বিডিআর যখন বেশি ডিস্টার্ব করে এনটি সমাজ মানুষের তারে এনটি উৎপাদ বুঝছে। এটা এনটি মনহালি আইডি কার্ড মানাই হুন টিয়া পয়সা খরচ করি আইডি কার্ড লই মনহালি জায়গা কিনি গতর বান্ধে নাকি আরাপুনিত দে নাকি দুইয়ানিতে তো ঠলার আছে লই বর্মাত ইয়াবা মানুষ পাচার করে আবার ইয়াবা আনে। তাইলে এটা আবার মালয়েশিয়াও নাকি মানব পাচার করে, অনেক মানে অপকর্ম জড়িত। আর আইডি কার্ডটা আসলে ওর আইডি কার্ডটা বাতিল করে চাই ১ নম্বরত। ২ নম্বরত ওর বিশ্বাস চাই ও যে অপকর্ম করে। একজন নলবনিয়া সমাজের একটা লোক এই মোহাম্মদ সালাউদ্দিন যেটা বলে প্রকাশ সালাম, আমাদের এলাকার মধ্যে রোহিঙ্গা সালাউদ্দিন, তাইলে আমাদের এলাকার মধ্যে দীর্ঘদিন বসবাস করার পরে আমরা আস্তে আস্তে দেখতেছি হ্যাঁ বা সম্রাটদের মধ্যে মনে করেন জড়িত।
বর্মার লগে চুক্তিবদ্ধ করে ব্যবসা করে। এরপরে আমরা মনে করেন দীর্ঘদিন দেখার পরে বিডিআর হাতে নাতে একে ধরছিল, ধরার পরে এর এলাকার লোকজন জানাজানি হয়ে যায়। এরপরে আমরা জানার পরে একজন ইয়াবা ব্যবসায়ী আমাদের এলাকার লোকজন ব্যবহার করতেছে। এরপরে আমরা মনে করি সচেতন হয়ে এরা উৎখাত করি ওখান থেকে, আমাদের এলাকা থেকে উৎখাত করার পরে মনকালী বসত বিড়া কিনে বাড়িঘর করছে এবং ওখান থেকে মনে করেন মাঝে মধ্যে আমাদের এলাকায় আসে। আসার পরে মনে করেন কি আমাদের এখান থেকে ওকে তাড়িয়ে দেয়। এরপরে ওখানে শুনছি আমরা মনে করেন দুইটা ট্রলার আছে কোথায় এই বাহাসারের মধ্যে, ওখানে নাকি মানব পাচার করে এবং বিভিন্ন কার্যকলাপে জড়িত, কিডন্যাপিং মুখ সম্মুখ মনে করেন ডালার মধ্যে রোহিঙ্গা চলা তিনল্লা বলে আর এটা বেশি এলাকা তো তাই না পারি এখন সাপলাহুর গাড়ি লই যাওয়া পরে এখন এতে ডাহাই দল উপা আছে এখন ডর আর এটাও তো তাই না পারি এতে মাঝে মধ্যে এডিও আইয়ে মানুষ সব হরং গড়ি গড়ি ওরে মুরান মাঝে গলায় রাখি বাদে বর্মান মাঝে নহলে বর্মা থাকা যায় নহলে টিয়া পুঁজি টিয়া মুরা উত্তর আটকে রাখি টিয়া লোক এটা তুকে দল বলা আছে। আর এতে বেশি অবৈধ গিয়া ওরে বর্মায় আইডি কার্ড বানায় এখন ইতার একখান হনাকান যদি নগল্য প্রশাসনে আরা ঝুঁকিপূর্ণ থাকে আগে আষ্টলম্বর ওয়ার্ডত আরা রেড আইসছিল এনতির এখন মুরা ফেরা থাকে আষ্টলম্বর ওয়ার্ডত আলিয়া ফালং ছাপলাপুরে থাকে এখন আরা বেশি গিয়া করে রাইতা মুরা তো নেলি মানুষ দৌড়ি মুরা গলায় অবহরম করে। ইউপি চেয়ারম্যান গফুর চৌধুরী বলেন, মাদক কি পরিমাণ আশা হচ্ছে সেইটা ব্যাখ্যা দেওয়া সম্ভব না, তবে যেই পরিমাণ মাদক ধরা পড়ছে এখানে শতকরা 1% 2% মাদক ধরা পড়ছে আমার মতে। এখানে তো মাদক তো 4 লাখ 5 লাখ 10 লাখ এইরকম মাদক ধরা পড়তেছে, তাইলে পানির মতো মাদক ঢুকতেছে। মানব প্রচারটা হচ্ছে আপনার রোহিঙ্গা দ্বারা সৃষ্ট। এই যে মানব যেগুলো পাচার করতেছে দেখবেন তার এই স্থানীয় লোক হিসাবে যদি পরিচয় দেয়, সে হয়তো 1938 ইংরেজিতে অথবা 1991 আছে, সে হচ্ছে পুরানা রোহিঙ্গা। এই পুরানা রোহিঙ্গা গুলা এই ব্যবসাগুলা করতেছে। আমি যারা পাচার করতেছে এই যে মাদকেরটা যারা হাতে নাতে ধরা পড়ে তাদেরকে মৃত্যুদণ্ড দাবি করি। আর মানব প্রচারেরও একেবারে না হলেও যাবজ্জীবন সাজা হওয়া দরকার। এখানে